নমস্কার, আমার নাম রেখা। আমি শান্তিনিকেতন সেবানিকেতন নার্সিং ইনস্টিটিউটের বিএসসি তৃতীয় বর্ষের ছাত্রী। আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে শিশুর বিকাশে ভিটামিন ও মিনারেলসের গুরুত্ব। তো শিশুর বিকাশে ভিটামিন ও মিনারেলসের গুরুত্ব সেহেতু প্রথমেই বলবো যে শিশু কারা। শিশু হচ্ছে ভারতীয় সংবিধানের ৪৫ নম্বর ধারা অনুযায়ী ১৪ বছরের নিচে সমস্ত মানব শিশুদের আমরা শিশু বলে থাকি। আর সাধারণভাবে সদ্যজাত অর্থাৎ জন্মের পর থেকে ৬ মাস বয়সী সমস্ত মানব সন্তানদের আমরা শিশু বলে থাকি। এরপর আমরা জানবো ভিটামিন কি। ভিটামিন হলো জৈব খাদ্য উপাদান যা সাধারণত খাদ্যে অতি অল্প পরিমাণে থেকে দেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে। ভিটামিন হলো একটি জৈব খাদ্য যা খাবারে অতি অল্প পরিমাণে থেকে আমাদের দেহের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে। এবার জানবো মিনারেলস। মিনারেলস হলো খনিজ একটি নির্দিষ্ট রাসায়নিক সংমিশ্রণ, প্রাকৃতিক অজৈব পদার্থ। এবার জানবো ভিটামিন এবং মিনারেলসের অভাবজনিত কারণটা কি। তো ভিটামিন এবং মিনারেলসের অভাবের সবচেয়ে সাধারণ কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি গ্রহণ না করা, অর্থাৎ আমাদের শরীরে যতটা প্রয়োজন ততটা পরিমাণে যদি পুষ্টি গ্রহণ না করা হয় তাহলে ভিটামিন এবং মিনারেলসের অভাব দেখা যায়। তো চলুন এবার জেনে নিই ভিটামিন এবং মিনারেলসের কারণে যে অভাবজনিত রোগগুলো হয় সেগুলো কি কি। প্রথমেই আসছি স্কার্বি। স্কার্বি হলো মাড়ি থেকে রক্ত পড়া এবং মাড়ি ফুলে যাওয়া। এটা ভিটামিন সি এর অভাবে হয়। ভিটামিন সি আমাদের হাড়ের জন্য খুবই উপকারী ভূমিকা পালন করে এবং আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়ায়। এবার আসছি অ্যানিমিয়া। অ্যানিমিয়া আমাদের শরীরের প্রধান উপাদান হলো হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন অর্থাৎ লোহিত রক্তকণিকা আমাদের রক্তে যদি কমে যায় তাহলে আমাদের অ্যানিমিয়া দেখা যায়। আসছি রিকেটস। ভিটামিন ও মিনারেলসের অভাবে যে সমস্ত রোগ হয় তার মধ্যে অন্যতম হলো রিকেটস। রিকেটস যেমন শিশুর হাত পা বেঁকে যাওয়া, দাঁতে ক্ষয় হওয়া, এছাড়াও অনেক সময় দেখা যায় শিশুর দুই হাঁটু একসাথে লেগে গেছে। এটা ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাবে হয়। এরপর আসছি রাতকানা। রাতকানা হচ্ছে ভিটামিন এ এর অভাবে হয়। রাতে কম দেখতে পাওয়া, এটাকে আমরা রাতকানা বলে থাকি। এছাড়াও খারাপ দাঁত, হাড়, ভঙ্গুর হাড়, বর্ধিত থাইরয়েড। এবার আসছি বর্ধিত থাইরয়েড। থাইরয়েড হচ্ছে আয়োডিনের অভাবে হয়। আমাদের শরীরে আয়োডিনের পরিমাণ যদি কমে যায় তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। থাইরয়েড হচ্ছে একটি হরমোনজনিত রোগ। আমাদের শরীরে বিভিন্ন গ্রন্থি আছে, সেই সব গ্রন্থি থেকে হরমোন ক্ষরিত হয়। সেই রকমই একটি গ্রন্থি হচ্ছে থাইরয়েড গ্রন্থি। আমাদের এই থাইরয়েড গ্রন্থি গলার সামনে থাকে এবং প্রজাপতির মতো দেখতে হয়। এই গ্রন্থি থেকে এক ধরনের হরমোন ক্ষরিত হয় যেটি আমাদের শরীরে রক্তের মাধ্যমে গিয়ে বিভিন্ন কার্যকলাপ করে। তো এই হরমোন বেড়ে গেলে হাইপারথাইরয়েডিজম রোগ এবং কমে গেলে হাইপোথাইরয়েডিজম রোগ। তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে, আয়োডিনের পরিমাণটা মাত্রায় রাখতে হবে যাতে কম বা বেশি কোনোটাই না হয়। তো এতক্ষণ আমরা রোগ সম্বন্ধে জানলাম। এবার আমরা জানবো ভিটামিন এবং মিনারেলস যুক্ত খাবারগুলি কি কি। তো চলুন জেনে নিই। মাছ, মাশরুম, গাজর, ডিম, দুধ, কমলা লেবু, পেঁপে, কলা, পালং শাক অর্থাৎ সমস্ত সবুজ শাক সবজি এবং মাছ, মাংস, দুধ, ডিম এগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। প্রোটিন এবং ভিটামিন মিনারেলস থাকে, তাই আমরা এই সমস্ত খাবারগুলো খেলে ওইসব রোগগুলো প্রতিরোধ করতে পারি। তো আমরা জানলাম ভিটামিন মিনারেলস কি, এর অভাবে কি কি রোগ হয় এবং ভিটামিন মিনারেলস যুক্ত খাবারগুলি কি কি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং একটি শেয়ার করে দেবেন।